আমরা বাঙালি আমরা নির্বাচনটা আসলেই একটা সিজনাল ব্যবসার মতো শুরু করে দেই। যেমন এই লোকটা একজন এমপি প্রার্থী, উনাকে আপনারা সবাই চিনেন। উনি নির্বাচন করার আগে মাথায় টুপি দিয়ে উনার নির্বাচনী প্রচারণা চালাইছে। ভালো কথা। উনি যেহেতু মুসলমানের সন্তান, নির্বাচনের আগে টুপি মাথায় দিতেই পারে। কিন্তু আমার কথা হইল, নির্বাচন যাওয়ার পরে কেন মাথার টুপিটা এরকম ভাবে উড়ায় ফালাই দিছে? সেই প্রশ্নটা আপনাদের কাছে। নির্বাচন শেষ, উনি মাথা থেকে টুপিটা ফালাই দিছে। আমারও কিন্তু ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। এক লোকের এক বলদ হারায় গেছে। এই বলদটা ১ সপ্তাহ ধরে খুঁজতেছে, পায় না। আরেক লোকে উনাকে দেখছে পেরাশানি, বলতেছে, ভাই কি হয়েছে? ভাই আমার বলদ হারায় গেছে, ১ সপ্তাহ ধরে খুঁজতেছি, পাই না। তখন উনি বলতেছে সেই লোকটাকে যে, ভাই আপনি এক কাজ করেন, ১ সপ্তাহ নামাজ পড়েন, দেখবেন ৮ দিনের দিনেই আপনার বলদটা পেয়ে গেছেন। এই কথা বলার পরে উনি গিয়ে নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়তে পড়তে ১ সপ্তাহে গিয়ে ৮ দিনের দিনও এখন উনার বলদ আর পাইলো না। সেই লোকটা মনে মনে বললো, আমি আজকে গিয়ে ওর জিজ্ঞাসা করবো আমি কেন বলদ পাইলাম না, নামাজ পড়লাম ৮ দিন। গিয়া জিজ্ঞেস করলো, ভাই আমি তো ৮ দিন নামাজ পড়লাম কিন্তু বলদ পাইলাম না। তখন বলে উনি যে, তুমি কাজ নিয়তে নামাজ পড়ছো নি? ধরো মিয়া, তুমি যেমন আমারে কইছো যে নিয়তে আমি আমি জানি আমি আগেই বলদ পাইতাম না, সেই জন্য আমি নামাজ পড়ছি অজু ছাড়া। তো কথাটা কেন বললাম, আল্লাহ কিন্তু মানুষের অন্তর্যামী। সেই এই লোকটা কিন্তু নির্বাচনে হেরে গেছে। সে আগে থেকেই প্ল্যান করে রাখছে যে নির্বাচন পর্যন্ত মাথায় টুপিটা দিব, এরপরে ফাঁস করি, তারপরে টুপিটা মাথা থেকে ফালাই দিব। আল্লাহ সেই ব্যবস্থাটা করে দিছে। সেই লোকটা ফাঁস করে নাই, ফেল করছে।